আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো এলিমেন্টর পেজ বিল্ডার বাংলা টিউটোরিয়ালের লাইভ প্রজেক্টের আজকের 17 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। যারা বিগত পর্বগুলো দেখে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখেননি প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো কাইন্ডলি দেখে আসবেন। তো আজকের পর্বে আমরা এই সেকশনটা ডিজাইন করে দেখব। এখানে আমরা আইকন নিব, তো আমাদের স্ক্রিনশটটা দেখলে আমরা বুঝতে পারবো। আর হ্যাঁ, আমি গ্রুপে আপনাদেরকে ইতিমধ্যে এই স্ক্রিনশট এবং এই ফাইলটার ডাউনলোড করা ফাইলটা এবং স্ক্রিনশটটা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি। কাইন্ডলি ওখান থেকে ডাউনলোড করে আপনারা ওই ফাইলটা দেখে ওই ফাইলের কন্টেন্টটা আর এই স্ক্রিনশটটা দেখে এইভাবে ডিজাইনটা করবেন। আই হোপ আপনাদের স্কিলটা ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। তো আমরা এইভাবে আইকন ইউজ করব, পাশাপাশি আমরা এই কন্টেন্ট দিব আর একটা সেকশন। তো আমরা দেখবো যে কিভাবে এটা ডিজাইন করা যায়। তো এখানে আমরা ফার্স্ট অফ অল একটা থিঙ্কিং করি। প্রথমে আমরা একটা সেকশন নিব, তারপর হেডারটা, তারপর 4টা কলাম নিব। ঠিক আছে, তাহলে 4টা কলাম আর উপরে একটা। তো প্রথমে একটা কলাম নিব, তারপর ভিতরে 4টা কলাম নিব। তো চলুন আমরা এই কাজটা করে আসি। তো দেখেন এখানে একটা কাজ করছি আমি এক্সট্রা। আপনাদেরকে বলছিলাম প্রিভিয়াস 16 নম্বর টিউটোরিয়ালে যে বাটনটা মডিফাই করে নেবেন আর এখানে এটা উপরটা স্পেস। তো দেখেন আমি জাস্ট এই সেকশনটা থেকে ক্লিক করে জাস্ট এই সেকশনে এই যে টোটাল এটাকে আনলিঙ্ক করে এখানে আনলিঙ্ক করে এটা 0 করে দিয়েছি। প্রত্যেকটা 0 করে দিয়েছি আনলিঙ্ক করে, যাচ্ছে উপর থেকে উপরে যে স্পেসটা ছিল সেটা চলে গেছে। ঠিক আছে, আর আরেকটু স্পেস ছিল বিধায় তাই আমি 47 দিয়ে উপরে নিচের থেকে উপরে দিয়ে দিয়েছি। ঠিক আছে, বিষয়টা একটু বোঝেন। এখানে এটা আমি করে ফেলছি, আপনাদেরকে বলছিলাম করতে, ইতিমধ্যে সবাই করেছেন। তো আর আমি নিজে করে নিয়েছি, কারণ ওই টিউটোরিয়ালে একটু টাইম দিতে পারছিলাম না, কারণ পাশে একটু ব্যস্ত ছিলাম এই কারণে। তো আর এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে আমি বললাম যে জাস্ট এই কাজটুকু আপনারা করে নিন। ঠিক আছে, এই যে আমি আরও ভিডিওতে এখন দেখিয়ে দিচ্ছি। এটাকে আনলিঙ্ক করে এর অ্যাডভান্স এসে এই টোটাল সেকশনটাকে এসে অ্যাডভান্স এসে টোটালটাকে 0 এবং মার্জিন মাইনাস টপে 47 করে দিয়েছি। তারপর উপর থেকে স্পেসটা খেয়ে গেছে, তো চলে গেছে। আর আমি বাটনটাতে কি করছি, বাটনটাতে এডিট অপশনে গেলে দেখেন বাটনটার উইথ হাইট দিয়ে দিছি নির্দিষ্টভাবে। তার ফলে বাটনটা উইথ হাইট পেয়ে গেছে, পাশাপাশি আমাদের বাটনটা প্রপার ডিজাইনটা পেয়ে গেছি। এই দেখেন আমি কি করছি, টপ থেকে 16 আর বটম থেকে 16, উপরে নিচেই টপ অ্যান্ড বটম উপরে নিচেই 16 আর পাশে সাইড রাইট অ্যান্ড লেফট সাইড দিলে আমাদের এইভাবে পেয়ে গেছে। আপনি যদি চান যে আরও দিবেন তাহলে আরও এখানে দিতে পারেন। যদি আমি এখানে 65 করে দিই, এখানে 65 করে দিই, তাহলে আমরা এখানে 66 আছে 65 করি। তো আমি এখানে রাইটে করলাম এবং অবশ্যই লেফটে করব। ওকে, দেখেন এইভাবে করতে পারেন। তো আমি দেন আপডেট দেওয়ার পর আমাদের ভিউ পেজটাতে দেখে আসি আমাদের অ্যাকচুয়াল এখানকার ফরম্যাটটা কেমন এসেছে। তো আমরা চলে গেলাম, জাস্ট এখানে এসে একটা রিলোড দিলাম। দেখেন আমাদের ডিজাইন ফরম্যাটটা এরকম চলে এসেছে। আপনি যদি চান এখান থেকে আরও মডিফাই করতে পারেন, এটা করে নিন যদি আপনার প্রয়োজন হয়। জাস্ট ওয়েটা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আসি আমরা আমাদের এই সেকশনটাতে। তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল কী করব, এখানে একটা সেকশন নিব। তো সেটা করার জন্য জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করব, দেন উপর থেকে নিব আমরা, তারপর প্লাস, দেন সেকশন, কলাম, টোটাল একটা স্ট্রাকচার নিলাম এবং কালারটা কি আছে আমরা দেখে আছি। বডি কালারটা এই কালার উপরে মাউসের কার্সার রাখলাম, দেন Ctrl+C। অলরেডি আমার পিক্সি ওপেন করা আছে, এই জন্য Ctrl+C দিয়ে এটা পিক করতে পারলাম। তারপর আমি স্টাইলে চলে গেলাম, দেন স্টাইলে আসার পর আমরা ক্লাসিকে চলে যাব, ক্লাসিক, দেন কালার বক্স, তারপর কালার কোডটা পেস্ট করে দেবো। তারপর কালার বক্স আবার ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের কালার বক্সটা পিক আপ হয়ে গেল। এবার আমরা যে কাজটা করবো, আবার প্লাস বাটন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে ইনসার্ট সেকশনে জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে এখানে ছেড়ে দিলাম। তো এখানে ছেড়ে দিয়ে এখান থেকে আমরা এটাকে 4টা সেকশনে বিভক্ত করব। তো তার আগে আমরা হেডিংটা দিয়ে নিই। এটা 2টা আছে থাক, আমরা আবার এখানে ক্লিক করলাম, জাস্ট এখানে টেক্সট ফরম্যাটটা নিয়ে আসলাম। তো টেক্সট ফরম্যাটটা না নিয়ে এসে আমরা হেডিংটা নিয়ে আসতে পারি। এখানে আজকে হেডিংটা নিয়ে এসে দেখাই। আমি জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে আমি এটার উপরে দিব, টোটাল এখানে দিব। হ্যাঁ, এটা দেওয়ার পর আমি জাস্ট এইখান থেকে এই কন্টেন্টটা কপি করব। আমি এটা দিয়ে দিয়েছি, আপনাদেরকে আবার বলছি আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি ওখান থেকে এটা আপলোড করে নিন, ডাউনলোড করে নিন। দেখেন আমি এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি, এই যে এই লিঙ্কটা দিয়ে দিয়েছি, এখান থেকে ডাউনলোড করে আপনারা কাইন্ডলি এইভাবে কাজটা করেন। ঠিক আছে, ওকে, আমি এটাকে কপি করলাম, কপি করে চলে গেলাম আমাদের আবার এডিট সেকশনে। এখানে আসার পর আমাদের কন্টেন্টটা অল দিয়ে ডিলিট করে Ctrl+V দিলাম, পেস্ট করলাম। এবার এটাকে আমরা মিডিলে এনে দিলাম
এবার এটাকে আমরা জাস্ট মডিফাই করব। এখানে কত আছে জাস্ট এখানে টাইপোগ্রাফিতে গেলাম। আমি যদি এখানে 35 দিই, এখানে দেখে আসি অ্যাকচুয়াল ফরম্যাটটা এখান থেকে দেখে নেব। 35 এখানে থাক এবং আমি এটাকে 300 করে দিই। এবার কালারটাকে কি কালার আছে আমরা দেখে আসি। কালারটা একদম ব্ল্যাক। ওকে, আমরা ব্ল্যাক কালারটা দিয়ে দিব একদম। তারপর নিচে একটা ডিভাইডার আছে মেবি, একটা ডিভাইডার আছে। তাহলে আমাদের উপরে ডিভাইডার তৈরি করাই আছে, তাই না? জাস্ট উপরে ডিভাইডারটা কপি করে এখানে পেস্ট করে দিলে দ্যাটস ইট। ওকে, এই যে ডিভাইডারটা, তার ডিভাইডারের উপর মাউসের কার্সার রাখলাম, কপি, তারপর স্ক্রল করে নিচে চলে আসলাম। এটার উপর মাউসের কার্সার রেখে জাস্ট আমরা এখানে পেস্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এটা চলে আসবে, এই যে এখানে এটা চলে এসেছে। যদি চান এটা বড় করতে তাহলে করতে পারবেন ইজিলি। যারা প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেছেন তারা অবশ্যই জানেন যে এটা বড় করতে হয় কিভাবে, সেই টিউটোরিয়ালটা দেখে আপনারা করে নিন। এখন আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে? ওকে, এবার আমি যদি চাই উপরের স্পেসটা এটাকে রিমুভ করে দিতে, তাহলে আমি এখানে যদি সবগুলো 0 করে দিই তাহলে কি হবে, এটা 0 করে দিয়ে আনলিঙ্ক করে দেব। তো এখানে এটা হলো না। আচ্ছা, আমরা অন্য ওয়েতে করব এটা। এখন এটা থাক, এটা এভাবে থাক। আমরা তাহলে এখানে এটা সেকশনটা কয়টা নিব, এখানে আমরা এটা দেখে আসি 4টা, ঠিক আছে? তো 4টা আমরা আবার এডিট অপশনে চলে গেলাম, দেন এটাকে কপি করলাম এখানে, সরি কপি, দেন এই পাশে আবার পেস্ট করলাম। 3টা হয়ে গেল, আরেকটাতে পেস্ট করলাম। ওকে, দ্যাটস ইট, আমাদের 4টা হয়ে গেল। হ্যাঁ, তারপর আবার মাউসের এই প্লাস বাটন মাউসের উপর কার্সার রেখে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে উইজগেট আইকন নামে একটা উইজগেট আছে, সেটা খুঁজবো, আইকন। ওকে, এই যে এই আইকনটা, আপনি চাইলে যে এই আইকনটাও নিতে পারেন, আপনি চাইলে এই আইকন নিয়েও কাজটা করতে পারেন। এখানে হেডিং টেডিং সবগুলো পাওয়া যাবে, এই যে এখানে হেডিং টেডিং সবগুলো পাওয়া যাবে একদম, ঠিক আছে? কিন্তু এখানে একটা ডিভাইডার দিতে পারবো না আমরা, ঠিক আছে? এখানে ডিভাইডার দেওয়ার কোনো একটা ওয়ে নাই, তাই জন্য আমরা এই আইকনটা ইউজ করবো না। আপনি চাইলে এই আইকনটা দিয়েও ইউজ করতে পারেন। প্রিভিয়াস এরকম কোনো কাজ পাইলে, ফিউচারে এমন কোনো কাজ পাইলে আপনি এইভাবেই করতে পারেন, ঠিক আছে? কিন্তু আমরা একটু অন্য ওয়েতে করবো, ভেঙে ভেঙে করবো। আইকন, টেক্সট, হেডিং এভাবে ভেঙে ভেঙে কাজটা করব। তাহলে আমি আবার সার্চ দেবো, সার্চ কি দেবো, আইকন। ওকে, ওকে, তারপর এই যে সিঙ্গেল এই আইকনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরে জাস্ট এখানে প্রথমে বক্সটাতে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা এখানে জাস্ট আইকনটা, প্রথম আইকনটা কি স্টার, হ্যাঁ প্রথম আইকনটা স্টার, এই যে প্রথম আইকনটাই। এবার আমরা কালারটা পিক করি, কন্ট্রোল-সি, আইকনের কালারটা হোয়াইট, দেন ব্যাকগ্রাউন্ডটা আমাদের কালারটা পিক করলাম, তো মেবি ইয়েলো কালারই বলে। ওকে, আমরা আইকনের অ্যালাইনমেন্ট মিডিলে আছে, থাক। আমরা প্রাইমারি কালার এটাকে যদি হোয়াইট করে দিই তাহলে হোয়াইট চলে আসবে। আমরা যদি হভার ইফেক্ট, এখানে কোনো হভার ইফেক্ট, আচ্ছা পরে হভার ইফেক্ট আমরা এখন দেব না, পরে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা জাস্ট আবার কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে স্টেট একদম স্টেকেট না কি যেন এটাকে বলে। তো আমরা এখানে 3টা অপশন আছে, ডিফল্ট অর্থাৎ ডিফল্ট, আর স্টেকেট ফ্রেম। ফ্রেম আকারে দিলে মনে করেন যে অ্যাঙ্গেল আকারে আসবে আপনার, এই যে সরি এই মানে মিডিল আকারে আসে, একদম সার্কেল আকারে চলে আসবে। এটাও সার্কেল অর্থাৎ গোল, কিন্তু যদি ফ্রেম দেন তাহলে চারিপাশে বর্ডার আকারে আসবে, আর জাস্ট এরকম স্টিকেট দিলে আপনার জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আকারে আসবে। তো আমাদের এটাই লাগবে, বিকজ আমরা এই যে এখানে এটা দেখতে পাচ্ছি, এটাই লাগবে, ঠিক আছে? তাহলে আমরা এটাই দিলাম। তারপর আমরা এক কাজ করব, এখানে স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর আমরা এখানে এটাতে সেকেন্ডারি কালার হিসাবে এটাকে কালার দিয়ে দিব, এটা দিয়ে দিব, দেন আমাদের এটা চলে আসবে। তো এটা হচ্ছে সেকেন্ডারি কালার, আইকনের কালার, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসতে হবে। তাহলে এটা কিভাবে করা যায় সেটা দেখি। তো তার আগে আমরা এই কালারটাকে ক্লিয়ার করে দেবো, এই কালারটা রাখবো না। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা প্রাইমারি কালারটা আমরা দিতে পারি, আমাদের যে কালার কোডটা পিক করলাম, এই যে, দেন আমাদের প্রাইমারি কালারটা এটা, আর আমরা যদি চাই সেকেন্ডারি কালারটা হোয়াইট করে দিতে, এমনিতে হোয়াইট তো আছেই, তারপর আমরা এটা ম্যানুয়ালি করে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা হভার ইফেক্ট দিই। হভার ইফেক্টের ভিতরে আমরা কি দিই, আমরা আমাদের কালার কোডটা এখানে দিলাম, দেওয়ার পরে এটাকে একটু দিই, এই যে হভার ইফেক্ট এরকমটা দিই। কিন্তু আমরা অ্যাকচুয়াল এই ডিজাইনটা পাবো না এর ভিতরে, এই যে পিছনে যে একটা শ্যাডো মাউসের কার্সার, এই শ্যাডোটা আমরা এখানে পাচ্ছি না, ঠিক আছে? তো আমরা নর্মালি এভাবেই চালাই। যদি শ্যাডোটা আপনারা পান একটু ঘাটাঘাটি করে ফাংশনের ভিতরে, তাহলে আমাকে জানান,
তো আমি এটা দেখছি না এখন আর। ওকে, এবার আমরা যে কাজটা করব, আমরা নিচে একটা টেক্সট ফিল্ড নিব, হেডিং। জাস্ট এই যে এটা কপি করলাম, কপি করে আমরা জাস্ট আবার চলে আসলাম এখানে। ক্লিক করার পর আমাদের জাস্ট এখানে টাইটেলটাকে ড্র্যাগ এন্ড ড্রপকে ধরে এখানে ছেড়ে দিলাম। তারপর জাস্ট এটাকে কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিয়ে তারপর এটাকে পেস্ট করলাম। তারপর এটাকে মিডল সেকশনে আনলাম। মিডল সেকশন এনে আমরা এটাকে সাইজ মডিফাই করে দেবো। তো সাইজটা আমরা আবার টাইপোগ্রাফিতে চলে গেলাম। টাইপোগ্রাফিতে আসার পর আমরা এটাকে সাইজ দিই, এখানে এটা এইভাবে থাক 22, দ্যাটস ইট। তারপর আমরা এটাকে একটু থিং করে দিই, একটু 400 করে দিই, হ্যাঁ, একটু যাতে বড়টা দেখা যায়, হ্যাঁ, এরকমটাই বেটার। এবার কালারটাকে আমরা মডিফাই করি। কালারটা কি? কালারটা মূলত ব্ল্যাক। ওকে, আমরা কালারটা দিয়ে দিই, এখানে কালারটাও দিয়ে দিলাম। এবার আমরা একটা ডিভাইডার নিব, ঠিক আছে? তো বিষয়টা বুঝতে পারছেন আমি কিভাবে কাজ করতেছি? যদি কেউ না বুঝতে পারেন অবভিয়াসলি আমাকে কমেন্টসে জানাবেন, আর আমাদের ফেসবুক গ্রুপে, এই গ্রুপে অবশ্যই পোস্ট করবেন আপনারা, ঠিক আছে? যেখানে এই গ্রুপে পোস্ট করবেন আপনাদের প্রবলেমটা। ফার্স্ট অফ অল আপনারা জয়েন করবেন, দেন তারপর আমাকে প্রবলেমটা জানাবেন, ঠিক আছে? ওকে, তারপর আমরা চলে যাই আবার এখানে। তারপর ডিভাইডার নামে একটা অপশন আছে, সেটাকে খুঁজি। এই যে ডিভাইডার, যদি সার্চ ইয়েতে না পান সার্চ দেবেন। আচ্ছা, ওকে, আমরা এখানে জাস্ট এটাকে ধরে, আচ্ছা এটা নিচে চলে এসেছে, তো নো প্রবলেম। আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে একটু নিচে দিয়ে দিতে পারি। এটা নিচে দিয়ে দিলাম। তো নিচে দেওয়ার ফলে আমরা কি করব, এটার উইথটা কমাবো, একদম ছোট করব, কারণ এটা ছোট। এই যে এখানে কিন্তু এটা ছোট, একদম ছোট্ট একটা, তো আমরা একটু ছোট করব। তো আমি এইভাবে দিলাম, এতটুকু থাকুক। তারপর এটাকে মিডিলে দিয়ে দিলাম, যেহেতু এটা মিডিলে আছে, ঠিক আছে? এবার নিচে কিছু টেক্সট নিব, কন্টেন্ট, এই যে টেক্সট আছে, জাস্ট এই টেক্সটটা কপি করলাম, দেন এখানে আসলাম। আসার পর আমরা আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট এই যে, সরি এটা না, এই যে টেক্সট এডিটর, এখানে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরে ডিভাইডারে নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর যে কন্টেন্টটা ডামি কন্টেন্ট থেকে যাবে সেটাকে আমরা ডিলিট করলাম, কন্ট্রোল এ দিয়ে ডিলিট করলাম। তারপর আমাদের এটাকে পেস্ট করে দিলাম। সরি, এটা কপি হয়েছিল না মেবি। ওকে, কপি। তারপর আমরা আবার এডিট সেকশনে এটাকে পেস্ট করলাম, ঠিক আছে? জাস্ট কন্ট্রোল এ দিয়ে আবার এটাকে মিডল করে দিলাম, ঠিক আছে? তারপর আমরা যদি এটা দেখে আসি কালারটা কি, এখানে কিন্তু কালারটা যে কালার আছে সেই কালারই। তো ফন্টটা আমরা একটু থিং করে দেব, 300 করে দেব, ঠিক আছে? ফন্টের উইথটা 300 করে দেব। আমরা আবার টাইপোগ্রাফিতে ক্লিক করলাম। তারপর আমাদের এখানে ডিফল্ট উইথে 300 করে দেবো, ঠিক আছে? এখানে 400 করে দিই, এখানে বেশি দেখাচ্ছে। ওকে, 400। এখানে আমরা যদি 12 করে দিই কিংবা 40, এখানে এটাই থাক, ঠিক আছে? আমরা যদি লাইন হাইট বাড়াতে চাই, একটু লাইন হাইট বাড়াই, একটু লাইন হাইটটা বাড়াই দিই। এখানে এটা লাইন হাইটটা বাড়িয়ে দিলাম, আর একটু বাড়িয়ে দিই, একটু দেখি এখানে কেমন আছে। এখানে এরকমই আছে মেবি, ঠিক আছে? আর একটু বাড়াইতে পারি, 2 দিয়ে দিই, একবারে 2 থাক, হ্যাঁ? তো আমরা এখানে ইন্সপেক্ট লিমিট করে অ্যাকচুয়াল ফরম্যাটটা কিন্তু দেখে আসতে পারি। তো আমি জাস্ট আইডিয়া করে দিচ্ছি, আপনার অ্যাকচুয়াল বিষয়টা দেখিয়ে তারপর এখানে করুন, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। দেখেন আমাদের এই ফরম্যাটটা হয়ে গেল। তাহলে এবার আমরা কি করতে পারি, টোটাল আমরা এটাকে ধরে জাস্ট এখানে এগুলোকে কপি করে পেস্ট করে দিতে পারি, ঠিক আছে? তাহলে এইভাবে প্রত্যেকগুলো হয়ে যাবে। আমি জাস্ট এডিট করতেছি না, আমি জাস্ট এখানে এগুলাকে কপি করে এভাবে দিয়ে দিব এখান থেকে। তো টোটাল কলামটাকে ইয়ে করা যায় কিনা আমি দেখি। দেখেন আমরা এইভাবে না দিয়ে একটা কাজ করতে পারি। আমি এটা ডিলিট করলাম, জাস্ট এর উপর মাউসের কার্সার রাখলাম, এই যে এই আইকনটার উপর, দেন কপি করার পর জাস্ট এখানে পেস্ট। তো আমাদের পরে আমরা এটা ঠিক করব, জাস্ট এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, টোটাল 60টা করে দিব। দেন 60টা দেওয়ার পর আপনারাও একই কাজ করবেন। 60টা করার পর আমি 60টা এখানে দিলাম, দেওয়ার পর জাস্ট এটাকে এই যে গ্যাপগুলো এখানে কিন্তু 4টে হয়ে গেছে, 3টার একটা, আর যে গ্যাপগুলো আছে এইগুলোকে আমরা ডিলিট করে দেবো। দেওয়ার পর আমাদের এটা পেয়ে যাবে, ঠিক আছে? সরি, হ্যাঁ, এটা আমরা এটা ডিলিট করে দিই। আমরা এই পাশের 3টা হয়ে গেছে, আর আমাদের আরেকটা বাড়তি আছে, এটা ডিলিট করে দিলে আমাদের এই ফুল 4টা স্পেসটা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেখেন আমাদের এই 4টা স্পেসটা খুব সুন্দরভাবে পেয়ে গেছে।
তো আই হোপ বিষয়টা বুঝতে পারছেন এখানে কিভাবে কি করবেন। তো আপনাদের কাজ থাকলো এখানে যদি শ্যাডো দেওয়ার কোনো ওয়ে আছে থাকে, শ্যাডোটা মাউসের কার্সার রাখলে শ্যাডো হবে, তো সেটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আর নেক্সট পর্বে আমরা নেক্সট এই স্টেপটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এটা অবশ্যই সহজ একটা স্টেপ, আপনারা অবশ্যই জানেন। তো এরকম রাউন্ডটা দিয়েও করতে পারেন, এমনি নর্মালি ইয়ে দিয়েও করতে পারেন। ওকে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।